রং মেখে ভূত কি কখনো হয়েছেন আপনি? সে এক বিড়ম্বনা নিশ্চয়ই। রঙের চোটে চেনাই যাচ্ছে না আপনাকে। পাড়াতেও হয়ে গিয়েছেন বেপাড়ার লোক। নিজেরই বাড়ির কলিং বেল বাজিয়ে হয়তো দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। তখন কি মনে হয় আপনার? সামনের বছর আর রং খেলবো না। দোল কিংবা হোলি খেলবেন কি না আপনার সিদ্ধান্ত, কিন্তু এই রং আপনাকে খেলতেই হবে। না চাইলেও আপনাকে লাগিয়ে দেওয়া হবে ওই জব্বর রং। হপ্তা কেন, মাস ঘুরলেও যার হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল। এই কোন রঙের কথা বলা হচ্ছে বলুন তো? আপনি তো আচ্ছা লোক মশাই, এখনো বুঝলেন না? ভোটের বাজারে কোন রঙের চোখ রাঙানি থাকতে পারে বলুন তো? এই তো বেশ বুঝেছেন। এই রং আপনার বাঁ হাতের ওই তর্জনীতে লেপে দেওয়া হয়। কালো রং, যাকে আদর করে আমরা বলি ভোটের কালি। কালি নিয়ে এই কদিন আগেও প্রচারের মঞ্চ সরগরম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা কালীর আশীর্বাদ নিয়েছেন শুনে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করতে ছাড়েননি। বেহালার সভা থেকে কালীর 108 নাম গড়গড় করে বলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটের কালীর মহিমাও কিন্তু কম নয়। এই কালী রহস্য জানলে চোখ কপাল ছাড়িয়ে যেতে পারে। যুগের সঙ্গে সঙ্গে ভোটের অনেক নিয়ম কানুন বদলেছে, কিন্তু কালের নিয়ম কালিতে থাবা বসাতে পারেনি। 1962 সালে দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে প্রথমবার ব্যবহার করা হয়েছিল এই বিপজ্জনক কালি, যাতে ভোট জালিয়াতি রোখা যায়। সেই যে কালি পা রাখলো, পরের 62 বছর ধরে রাজ করে চলেছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বদলে যায়, কালির কোনো বদল নেই। এমনই জাঁকিয়ে বসেছে সে। বরাবর সে অমোচনীয় যেমন, ভোট জালিয়াতদের কাছে তেমনই শোচনীয়। সাক্ষাৎ জম যাকে বলে, হাতে ছোঁয়ালেই আর নিষ্কৃতি নেই। ভোট জালিয়াতদের হাত থেকে মুক্তি পেতে এই অমোঘ কালির জন্ম দিয়েছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। উৎপাদনের দায়িত্ব পড়তেছিল মহীশূরের রাজ পরিবার প্রতিষ্ঠিত MPVL সংস্থার উপর। আজও তারাই কাজ করে আসছে। পরে সংস্থাটি অধিগ্রহণ করে কর্ণাটক সরকার। এখন তাই রাষ্ট্রায়ত্ত সংস্থা। 7টা লম্বা দশক পার করলেও এই কালির কিভাবে তৈরি হয় তার রহস্য ফাঁস করা যায়নি। এই কালির ফর্মুলা ওই সংস্থার কোনো কর্তারই জানা নেই, এমনকি লিখিতও রাখা হয় না। সংস্থার 2 জন সিনিয়র কেমিস্ট শুধু জানেন। তারা অবসর নেওয়ার আগে উত্তরসূরি ঠিক করে দিয়ে যান। এভাবেই চলে আসছে কালির রীতি। কেন এই কালি এমন নাছোড়? এই কালিতে এমন এক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তা চামড়ার প্রোটিনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আঙুলের ত্বকের উপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। চাইলেও মাসখানেকের আগে মুক্তি নেই।